হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি এমডি আরাফাত। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বে আমরা টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা থিওরিটিক্যালি টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করেছি এবং এরপর আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ করেছি টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে। সো আজকের এই পর্বে আমরা 3D অ্যারে নিয়ে আলোচনা করব, অর্থাৎ 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সো আমরা সর্বপ্রথম গত পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা একটু রিক্যাপ করে নিই। সো ধরেন এখানে আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছি, যেটার রো নাম্বার হচ্ছে 2, কলাম নাম্বার হচ্ছে 3। দ্যাট মিন্স আমার এই টু ডাইমেনশনাল অ্যারের মধ্যে 2টা রো আছে এবং 3টা কলাম আছে। ঠিক আছে, তো সেটা দেখতে অনেকটা এরকম হবে। আমার 2টা রো আছে এবং 3টা করে কলাম আছে। তাহলে টোটাল এই অ্যারের মধ্যে ভ্যালু স্টোর হতে পারে কয়টা? 6টা। যেহেতু রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, 3 দুগুণে 6টা ভ্যালু আমি স্টোর করতে পারি। ঠিক আছে, ফাইন। এখন যদি আমরা এটাকে 3 ডাইমেনশনাল অ্যারে হিসেবে কল্পনা করি, তাহলে আমরা যদি একটু খেয়াল করেন, আমরা যখন 1 ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছিলাম তখন আমাদের স্কোয়ার ব্রেসেস ছিল একটা এবং লেন্থও ছিল কিন্তু একটা। দ্যাট মিন্স আমি যখন 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছি তখন আমাদের ডাইমেনশনও হয়ে গেছে 2টা এবং লেন্থ হয়ে গেছে 2টা। একটা ছিল রো, একটা ছিল কলাম। এবং এর পরবর্তীতে যদি আমরা এটাকে 3 ডাইমেনশনাল করতে যাই তাহলে অবশ্যই এটা ডাইমেনশন হয়ে যাবে কয়টা? 3টা। এবং এটা লেন্থ হয়ে যাবে 3টা। ফাইন। এখন আগে একটা জিনিস বলে রাখি যে আপনার এই 3 ডাইমেনশনাল অ্যারের যে কনসেপ্টটা আছে সেটা খুবই জটিল এবং সেটা খুব বড় ধরনের। যখন আমরা প্রবলেম সলভ করি তখনই আমরা 3 ডাইমেনশনাল অ্যারে তৈরি করি। কেননা 3 ডাইমেনশনাল অ্যারে আমরা তৈরি করি কেন? যখন আমরা অনেকগুলো 2 ডাইমেনশনাল অ্যারে আমাদের কাছে থাকে, সো আমরা সেগুলোকে আলাদা আলাদা 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি না করে আমরা কি করি? একটা 3 ডাইমেনশনাল অ্যারে তৈরি করি। এবং 3 ডাইমেনশনাল অ্যারেতে মূলত অনেকগুলো 2 ডাইমেনশনাল অ্যারে থাকে। ঠিক আছে, ফাইন। এখন আমরা এখানে ইনিশিয়ালাইজেশন পার্টটা দেখলাম, যেখানে আমার প্রথমে এটা ডেটা টাইপস আমরা সবাই জানি। সো এরপর আমার এটা একটা অ্যারের নাম এবং যেহেতু 3 ডাইমেনশনাল অ্যারে সেহেতু ডাইমেনশন হবে 3টা। ফাইন। এরপর আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ করতেছি এবং আমাদের ডেটা টাইপসটা আবার বলে দিচ্ছি। এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। সো এখানে আমাদের লেন্থ হচ্ছে 3টা। ফাইন। এখন আমাদের দেখতে হবে যে এই 3টা লেন্থের মধ্যে আসলে আমাদের কি যাবে। 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে লেন্থ ছিল 2টা, একটাতে ছিল রো, একটাতে ছিল কলাম। এখন তাহলে 3 ডাইমেনশনাল অ্যারের মধ্যে এইগুলোতে কি থাকবে? সো খেয়াল রাখবেন, আমার প্রথম যেই ডাইমেনশনটা অর্থাৎ প্রথম যে স্কোয়ার ব্রেসেসটা এটা ইন্টিগ্রেট করে আপনার অ্যারের নাম্বারকে। অর্থাৎ 3D অ্যারের মধ্যে কতগুলো 2D অ্যারে আছে এবং সেগুলোর ইন্ডেক্স নাম্বারগুলোই হচ্ছে প্রথম ব্রেসেসটা অর্থাৎ প্রথম স্কোয়ার ব্রেসেসটা ইন্টিগ্রেট করে। অর্থাৎ আপনার এখানে যদি 2টা অ্যারে থাকে, ধরেন 2টা 2 ডাইমেনশনাল অ্যারে আপনার এই 3 ডাইমেনশনাল অ্যারের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আপনার প্রথম যে অ্যারেটা আছে সেটার ইন্ডেক্স হচ্ছে 0 এবং পরেরটা হচ্ছে 1। ক্লিয়ার? এবং এরপরের যে ব্রেসেসটা অর্থাৎ সেকেন্ড যে ব্রেসেসটা সেটা আমাদের ইন্টিগ্রেট করে ঠিক 2 ডাইমেনশনাল অ্যারের মতোই। এটা আপনার ইন্টিগ্রেট করে রো নাম্বারকে এবং এরপরে যেই স্কোয়ার ব্রেসেসটা আছে সেটা ইন্ডিকেট করে কলাম নাম্বারকে। ঠিক আছে, দ্যাট মিনস প্রথমটা হচ্ছে আমার অ্যারের নাম্বার, এরপরটা হচ্ছে আমার রো নাম্বার, এরপরটা হচ্ছে আমার কলাম নাম্বার। খেয়াল রাখবেন। ওকে, এখানে এখন দেখেন লেন্থে যখন আমি বললাম, ধরেন আমার এখানে 2টা অ্যারে আছে। অ্যারের লেন্থ যেহেতু 2, দ্যাট মিনস আমার এখানে অ্যারে আছে কয়টা? 2টা। এবং এই 2টা অ্যারেরই যতগুলো রো আছে, কয়টা করে রো আছে? 2টা করে রো আছে। অর্থাৎ 2টা অ্যারেরই 2টা করে রো আছে এবং কলাম আছে কয়টা করে? 3টা করে। ঠিক আছে, সো এটা দেখতে অনেকটা এরকম হবে। অর্থাৎ আমার আগে এটা ছিল আমার একটা 2 ডাইমেনশনাল অ্যারে, দ্যাট মিনস এটার মতো হুবহু আরও একটা আমার 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি হয়েছে এখন। কেননা আমার এখানে আমি বলে দিছি অ্যারে কয়টা? 2টা এবং সেগুলোর লেন্থ কিন্তু সেম। অর্থাৎ রো হচ্ছে 2টা করে, কলাম হচ্ছে 3টা করে। সো আমি যদি এটাকে একটা 2 ডাইমেনশনাল অ্যারে হিসেবে ধরি তাহলে কি হচ্ছে দেখেন, এটার কিন্তু কলাম কয়টা? এটার কলাম হচ্ছে 1 2 3টা এবং রো হচ্ছে 1 2 অর্থাৎ 2টা। ঠিক আছে, তাহলে আমার ঠিক সেম টাইপের যেহেতু আরেকটা অ্যারে আছে, দ্যাট মিনস আমার এটা অনেকটা এরকম হবে। এটারও রো আছে 2টা, কলাম আছে 3টা। ঠিক আছে, ফাইন। এখন আমার কথা হলো যে এখান থেকে যদি আমি কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, অর্থাৎ কোনো একটা লোকেশানে কোনো একটা ইন্ডেক্স নাম্বার যদি আমি একটা ভ্যালু স্টোর করতে চাই, ধরেন আমি এখানে এই যে 5 যে দিলাম, ধরেন আমি এই লোকেশানে 5 ভ্যালুটা স্টোর করব। সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? সো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা ভেরিয়েবল টাইপসটা দিচ্ছি, ভালো কথা দিচ্ছি। এরপর আমি আমার অ্যারের একটা নাম দিলাম আমি, কোনো সমস্যা নাই, ফাইন। এরপর আমরা বলছিলাম যে আমাদের প্রথম যে ব্রেসেসটা সেটা ইন্টিগ্রেট করে কাকে? অ্যারেকে, অ্যারে নাম্বারকে। ঠিক আছে, সো আপনি যেহেতু এই লোকেশানে বলছেন অর্থাৎ এই ইন্ডেক্স নাম্বারে, তাহলে একটু খেয়াল করেন এখানে 2টা অ্যারে যেহেতু পাশাপাশি অবস্থানে আছে, তাহলে এটার ইন্ডেক্স কত? এই অ্যারের ইন্ডেক্স কত? এই অ্যারের ইন্ডেক্স হচ্ছে 0।
অর্থাৎ এটা 0 নাম্বার অ্যারে, এটা হচ্ছে 1 নাম্বার অ্যারে, যেহেতু আমার দুইটা অ্যারে আছে 0 1। ঠিক আছে, ফার্স্ট পজিশনে যেটা আছে সেটা হচ্ছে 0, সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা হচ্ছে 1। ঠিক আছে, ফাইন, কারণ আমরা জানি ইন্ডেক্স নাম্বারটা শুরু করতে থেকে 0 থেকে। ওকে, তাহলে আমার এখানে প্রথম যে ব্রেসেসটা আছে সেটার মধ্যে কি ঢুকবে, সেটা আমার রো এর নাম্বার, সরি অ্যারের নাম্বার, যেহেতু অ্যারের নাম্বার আমি দিলাম 0। ক্লিয়ার, ফাইন। এখন আমি কোন লোকেশনে করতে চাচ্ছি, কোন রো এর মধ্যে, কারণ আমার সেকেন্ড যে ব্রেসেসটা এটা কাজ করে কাকে নিয়ে, রোকে নিয়ে। তাহলে আমি এখন দেখতে হবে যে কোন রো এর মধ্যে আছে। এটা যদি রো এর ইন্ডেক্স 0 হয়, এটা যদি আমার রো এর ইন্ডেক্স 1 হয়, তাহলে আমার কোন রোতে আছে, আমার 1 নাম্বার রোতে এই ভ্যালুটা আমি স্টোর করতে চাচ্ছি, 1 নাম্বার রোতে। ঠিক আছে, সো আমি দিলাম 1। এরপর যেহেতু আমি চাচ্ছি কি কোন লোকেশানে স্টোর করতে, এই লোকেশানে স্টোর করতে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কলাম নাম্বার, যেহেতু আমার অ্যারে হচ্ছে 0, দেন রো হচ্ছে আমার 1, তাহলে এরপরটা হচ্ছে আমার কলাম। সো কলাম নাম্বার কত, এটা যদি কলাম নাম্বার 0 ইন্ডেক্স হয়, এটা যদি 1 ইন্ডেক্স হয়, এটা হচ্ছে 2 ইন্ডেক্স। দ্যাট মিন্স আমি কোন লোকেশানে স্টোর করতে চাচ্ছি, আমি চাচ্ছি 1 নাম্বার লোকেশানে স্টোর করতে 5কে। ক্লিয়ার, 0 নাম্বার অ্যারে, এই 0 নাম্বার অ্যারের 1 নাম্বার রোতে, অর্থাৎ এই 1 নাম্বার রোতে 1 নাম্বার কলাম ইন্ডেক্সের মধ্যে আমি ভ্যালু স্টোর করতে চাচ্ছি 5। এবং এখান থেকে যখন আমি ডাটা রিট্রাইভ করব, তখনও কিন্তু আমাকে লোকেশনটা ঠিক সেমভাবেই বলে দিতে হবে এই লোকেশন ডাটাটাকে আমি রিট্রাইভ করতে চাচ্ছি। ঠিক আছে, ফাইন। এখন যদি আমি ঠিক সেম ধরেন এখান থেকে আমি যদি 20কে যদি ইনসার্ট করতে চাই, এই 20কে যদি আমি স্টোর করতে চাই, তাহলে আমি কি করব, তাহলে আমার লোকেশন কি হবে, তাহলে আমার লোকেশন হবে ঠিক সেম। অর্থাৎ আমার এটা যেহেতু 0 নাম্বার অ্যারে, এটা যদি 1 নাম্বার অ্যারে হয়, তাহলে আমার অ্যারের ঘরে কত যাবে, 1। এরপর রো নাম্বার কত, এটা যদি 0 নাম্বার হয়, এটা যদি 1 নাম্বার হয়, তার মানে 0 নাম্বার রোতে, দেন রো এর কলামে ঢুকছে কত, 0। এবং এরপরে আমার কলামের ইন্ডেক্সটা যাবে, সো কলামের ইন্ডেক্স এটা যদি 0 হয়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। দ্যাট মিনস আমার 1 নাম্বার ইন্ডেক্সে আমার যাচ্ছে কত, 20। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমার অ্যারে, দ্যাট মিনস অ্যারে হচ্ছে আমার 1 নাম্বার অ্যারেতে, 0 নাম্বার রোতে, 1 নাম্বার কলামে আমার ভ্যালু স্টোর হচ্ছে কত, 20। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এরপর আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব, তখন আমরা দেখব যে এখান থেকে কিভাবে আপনি আসলে ভ্যালুগুলো স্টোর করবেন। সো এরপর আমরা দেখব কিভাবে আপনি ভ্যালুগুলো রিট্রাইভ করবেন, কিভাবে আপনি ভ্যালুগুলো প্রিন্ট করবেন। সো এই সকল বিষয়গুলো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব, তখন আমরা দেখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ, সমস্যা নেই। সো আপনারা একটা জিনিস একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে আমরা যখন 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা লুপ ইউজ করছিলাম কয়টা, দুইটা ফর লুপ ইউজ করছিলাম, একটা হচ্ছে আমার রো এর জন্য, একটা হচ্ছে আমার কলামের জন্য। আর এখানে যে 3 ডাইমেনশনাল অ্যারেতে আমরা লুপ ইউজ করতে হবে, তাহলে কয়টা, 3টা। একটা হচ্ছে আমার অ্যারের জন্য, একটা হচ্ছে আমার রো এর জন্য, একটা হচ্ছে আমার কলামের জন্য। সো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব, তখন আপনারা এটা দেখতে পারবেন যে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, সো আশা করি 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি আলোচনা করার চেষ্টা করব, কারণ আমি টিউটোরিয়ালটাকে আর বড় করছি না। সো আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যদি এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।